জানোয়ারের বাচ্চা। মানে আরে ওই যে ওইদিকে একটা ছেলে দাঁড়ায় আছে, বেয়াদব একটা। এদের কারণে রাস্তায় বের হওয়া এখন ঝামেলা হয়ে গেছে। কোথায় দেখি তো? আর দরকার নেই, ওদের সাথে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। কেন চলে যাব? ওদের কি শিক্ষা না দিলে নেক্সট টাইম অনেক বেশি সাহস পেয়ে যাবে। চল আমার সাথে। না আমি যাবো না, তুই যা, আমি এসব ঝামেলার মধ্যে নাই। সভ্য বেয়াদব। মেয়েদের মাথার মধ্যে হুঁশ থাকে না? পারিবারিক শিক্ষা নেই? আপনি কি মেয়েদেরকে সম্মান করতে জানেন না? আমি আপনাকে কখনো সম্মান করলাম? কোনো কথা বলবেন না। আপনাদের মতো মাস্তানদের আমার খুব ভালো করে জানা আছে। আপনাদের কি করা উচিত জানেন? একটা একটা করে ধরে জেলের মধ্যে ঢুকানো উচিত। এটার ব্যাপার আমি কি করছি সেটা তো বলবেন। ও কি করছেন আপনি জানেন না? আপনি আমার ফ্রেন্ডকে বাজে ইঙ্গিত দিয়েছেন কেন? কই আপনার ফ্রেন্ড কোথায়? ওই তো দেখেন। কই গেল? শুনুন, ও হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে, বাট আমি ভয় পাই না। আমি আপনাদের মতন মাস্তানদের হেট করি। থাপ্পড় দেবার পরও পিছনে পিছনে আসছে কেন? মামা মামা তাড়াতাড়ি যাও, মামা তাড়াতাড়ি যাও। এই কিরে হাঁপাচ্ছিস কেন? বাবা বাবা গুন্ডা। দেখি না বাবা যেও না, বলো না বাইরে গুন্ডা দাঁড়িয়ে আছে। গুন্ডা? আমার বাসায় গুন্ডা মাস্তান? দেখি সব তুই এখানে থাক। কে রে তুই মাস্তান? আমার বাসায় মাস্তান কে? সৈকত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার মোবাইল কেন বন্ধ ছিল? আসলে আঙ্কেল ফোনের চার্জ শেষ তো তাই আপনাকে কল দিতে পারি। আসো ভিতরে আসো। এই মাস্তান হবে কেন? শিয়াব আঙ্কেলের ছেলে। বলেছিলাম না যে ওর আসার কথা? কে এসেছে? কে এসেছে? আমাদের বলেছিলাম না যে শিয়াবের ছেলে আসবে? সৈকত খুলনা থেকে এসেছে। এখানে থাকবে, এখানে থেকে চাকরি খুঁজবে। অনেক কষ্ট করে এসেছো, যাও বাবা ফ্রেশ হয়ে নাও। যারা তুই ওকে পেস্ট রুমটা দেখিয়ে দে, ও এখন থেকে এখানেই থাকবে। আমি কিচ্ছু করতে পারবো না। তোমাদের গেস্ট তোমরা যা করার করো। আমার তো টাইম। দেখি কেমন এই বাবা, তুমি ওর কথা কিচ্ছু মনে করো, ওর একটু ইয়ে আছে। এই শোনো, ওর জন্য একটু নাস্তার ব্যবস্থা করো, যাও। আচ্ছা বিনা কারণে আমার থাপ্পড় মারছে, প্রতিশোধটা আমি সোজা আসলে নিয়ে ছাড়বো। আরে না কিছু না, তুমি বুঝবা না। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ এসব কি অবস্থা আপনার? কি ব্যাপার? চিৎকার কিসের? চেঁচামেচি কিসের? আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। বলেছিলেন ও খুব ভালো একটা ছেলে। এটা তো নমুনা। হ্যাঁ দেখো রুমের মধ্যে কিভাবে হাফ প্যান্ট পরে আছে। এই ওর ঘরে ও হাফ প্যান্ট পরুক আর ছেঁড়া প্যান্ট পরুক, তোর সমস্যা কোথায়? তুই কেন এই ঘরের ভিতরে এসে উকিঝুঁকি মারবি? ঠিকই তো আঙ্কেল, ও আমার রুমে কেন আসবে এগুলো দেখতে? আরে বাহ, এখন সব আমার দোষ হয়ে গেল তাই না? শোনো বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি, ওর যদি এই বাড়িতে থাকতে হয় রোদা বজায় রেখে তারপর থাকবে। তোকে থাকতে দিব না আমি। ও তোর চেয়ে ভদ্র আছে। ও আমার থেকে ভদ্র। এই তার নমুনা তো দেখতেছি ভদ্রতার নমুনা। শোনো, তোমাকে না আমি বাসা থেকে তাড়িয়ে ছাড়বো। একবার শুধু পাই, তারপর দেখামো কে কার বড় আছে। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো একটা বিষয়ে খুব ডিপ্রেশনে আছো। সেটা তো আমি আপনাকে বলতে পারবো না। আপনি আমার বাবার বয়সে, আমি বাবাদেরকে আসলে এত কিছু বলা যায় না। আরো তুমি আমার বন্ধু হিসেবে বলো। আপনি তো আমার বাবার বন্ধু, আমার তো আর বন্ধু। তোমার বাবা তো আর এখন এখানে নেই, তুমি আমার বন্ধুর মতো করে তুমি সব বলতে পারো, বলো। আচ্ছা বন্ধু হিসেবে আপনার কাছে একটা সাহায্য চাইবো, আপনি সাহায্য করবেন তো? অবশ্যই তোমাকে আমি সম্পূর্ণ সাহায্য করবো। আপনি কিন্তু ওয়াদা দিচ্ছেন, আর আমি জানি যে আপনি কোনো কথা দিলে জীবন দিয়ে হলো সেই কথাটা আপনি রক্ষা করেন। হ্যাঁ জানি তো, তুমি বলো আমাকে, তোমাকে যে কথা আমি দিচ্ছি সে কথা আমি রাখবো, ওয়াদা করলাম। আঙ্কেল আমি ঢাকায় আসলে চাকরির জন্য আসি, আমি একটা মেয়ের ভালোবাসার জন্য এসেছি। আরে তুমি এই কথাটা আগে বলবে না? মেয়েটা কে বলো? শোনো, তোমার আন্টির সঙ্গে তোমার বাবাই কিন্তু আমাকে প্রেমটা করিয়ে দিয়েছে। এখন আমি যদি তোমার জন্য কিছু করতে পারি এই ব্যাপারে, তাহলে তোমার বাবার ঋণ কিছুটা হলেও শোধ হবে। বলো তো, বলো এটা কে, বলো। আঙ্কেল মেয়েটা দূরের কেউ না, আপনি চিনবেন, আপনারই মেয়ে যারা। আপনি আমার বাবাকে আপনার আন্টির আর জারার পিকনিকের ছবিগুলো দিয়েছিলেন। আমি সেই ছবি দেখে আসলে জারার প্রেমে পাগল হয়ে গেছে, আর আমি শুধু জারার জন্য এখানে। আঙ্কেল ছেলে আমাদের প্রেমটা হবে, জারার আমি আমি বাবা হিসেবে আমার মেয়েকে তোমার সঙ্গে প্রেম করাবো? এই কথাটা বলতে তোমার একটু লজ্জা করলো না? আর আঙ্কেল আপনি বাবা হয়ে হেল্প করতে যাবেন না, আপনি তো বন্ধু হয়ে হেল্প। হ্যাঁ তুমি বন্ধু আর আমি বাবা হয়ে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে কিভাবে প্রেম করাবো? আর তাছাড়া আমার মেয়ে এরকম না যে কেউ একজন এসে প্রপোজ করবে সে রাজি হয়ে যাবে। আপনি শুধু হেল্প করবেন, তারপরে দায়িত্বটা আমার। আমি করবো না করবো সেটা আমি বুঝি। না, বাবা হয়ে আমি সেটা পারবো না। আঙ্কেল আপনি কিন্তু কথা দিয়েছেন, আর আমি জানি আপনি আপনার জীবন দিয়ে হলেও সেই কথা রক্ষা করেন। মন করতেছেন কি? আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করব, কিন্তু তারা যদি রাজি না হয় আমার কিন্তু কিছু করার থাকবে না। আমি বন্ধু হয়ে তোমাকে হেল্প করব, বাবা হয়ে আমার মেয়েকে রক্ষা করার চেষ্টা করব। কোনো সমস্যা নেই। তুমি চলে যাও, আমি সৈকতের সাথে যেতে পারবো। আমি বলছি না যে নামিয়ে দেবো, আমি মুখে মুখে শুধু তর্ক করিস। না বাবা, তুমি সামান্য এতটুকু কথা এমন রাগ দেখাচ্ছ কেন? সামান্য একটু কথা। আঙ্কেল কি? একটু দিয়ে আসেন, আপনার সাথে একটু জরুরি কথা আছে। ও আঙ্কেল এটা কি হচ্ছে? যারা আমার সাথে যেতে চাচ্ছে, উল্টো আপনি যারাকে নিয়ে যাচ্ছেন, এটা কেন? না, তুমি যদি আমার মেয়েকে সাথে করে নিয়ে যাও তাহলে তো তুমি ওই ইয়ে করবে, আমি সেটা হতে দেবো। কিন্তু এটা তো শর্ত ছিল। আপনি হেল্প করার জায়গায় উল্টো ঝামেলা পাকাচ্ছেন। আপনি বন্ধু হলে এটা করতে পারতেন। কি বন্ধু হলে কি হতো শুনি? তাই না? না এক মিনিট শোনাচ্ছি। হ্যালো সাদিক, শোন, আমি না আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছিলাম, ঠিক আছে? কিন্তু ওর বাবা না একটু ঝামেলা করতেছে। আচ্ছা তুই এখানে থাকলে কি করতি? আমি থাকলে আঙ্কেলের বাইকের চাকা পাংচার করে দিতাম। তারপর আঙ্কেল চলে যেত বাইক ঠিক করতে, রিক্সা নিয়ে আঙ্কেলের মেয়ে সহ ভার্সিটিতে।
যতই বুদ্ধি করো না কেন, আমার মেয়ে তোমার সাথে প্রেম করবে না। না পড়লে তো আপনার জন্যই ভালো, তাই না? হ্যাঁ, তাই বলে একটু চেষ্টা করতে দিবেন না? আমাকে চেষ্টা করতে দেন। চাপে ফেলে বাবাকে দিয়ে মেয়ের সঙ্গে লাইন মারছো, কাজটা কিন্তু ঠিক না বাবা। এই দেখো, এই কাজটা কিন্তু ঠিক। বাবার দিক দিয়ে কেন দেখতেছেন? একটা বন্ধুর দিক দিয়ে দেখেন না। শোনো বাবা, মা, তুই এক কাজ কর, তুই একটা রিক্সা নিয়ে সৈকতের সাথে চলে যা। মোটরসাইকেলের চাকায় হাওয়া নেই। ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলো না, চলো। সমস্যাটা কি? কোন জিনিসটা করতেছেন কেন? এই একসঙ্গে রিক্সা যাচ্ছ ঠিক আছে, কিন্তু ফাঁকা ফাঁকা বসবা। আমার মেয়ের শরীরের সঙ্গে যেন টাচ না লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই কি ঠিক আছে? তুমি হাত সরাও, পিছন থেকে হাত সরাও। কি আর না? আমাদের পিছন পিছন আসলে সমস্যা কি আপনার? আমার মেয়ে যাচ্ছে তোমার সঙ্গে, আমি নজর রাখবো না? নজর রাখতে পারেন, চান চান প্লিজ, কিছু করবেন না। না, আমি সঙ্গে সঙ্গে রিক্সা ফলো করো, রিক্সা ফলো করো। অ্যাকচুয়ালি আমি তোমাকে সরি বলার জন্য এখানে নিয়ে এসেছি। দেখো, দেখা হওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা, রেস্টুরেন্টে, বাসায় যে খারাপ ব্যবহার তোমার সাথে করেছি, সবকিছুর জন্য আমি সরি। আর পরে বলতে হবে না, আমি কিছু মনে করিনি। না দেখো, আমি অনেক রাগী টাইপের একটা মেয়ে, তো রাগের মাথায় কখন কি করে ফেলি বা বলে ফেলি মনে থাকে না, বা মাথা ক্যাচ করে না আর কি। বা তুমি যে তোমার বাবার বন্ধু ছেলে, তোমার সাথে এমন খারাপ ব্যবহার করা আমার একদমই ঠিক হয়নি। তাহলে ফ্রেন্ড? হ্যাঁ, এখন নাইলে ফ্রেন্ড, পরবর্তীতে কিন্তু সম্পর্কটা পরিবর্তন করবো। মানে না কিছু না কিছু। কি ব্যাপার? তা হাত ধরাধরি করছে কেন? এর মধ্যে কি আমার মেয়েকে পটি ফেললো নাকি? আমার মেয়েটা এত নরম মনের মানুষ। তোমার কি মনে হয় আমার মেয়েকে প্রপোজ করবে আর ও রাজি হয়ে যাবে? আজব ব্যাপার, চেষ্টা করতে দোষ কিসের? আমি এত কিছু জানি না, আমি প্রপোজ করবো। আপনি একটা কাজ করবেন, গিয়ে দাঁড়াকে কিছু একটা বলে ছাদে পাঠান। খবরদার আপনি আর আন্টি কিন্তু আসবেন। আমি বাবা হয়ে মেয়ের প্রেমের ঘটকালি করবো? এরকম বাবা পৃথিবীতে আছে না? এই যে বন্ধু, তুমি কিন্তু নাটক করতেছো। বন্ধু হয়ে বন্ধুর বিপদে একটু হেল্প করবে না? ঠিক আছে, আমি যাচ্ছি। সারাক্ষণ পড়াশোনা করিস, খারাপ লাগে না তোর? না বাবা, খারাপ কেন লাগবে? আমার ক্লাসে পড়া শেষ করতে হবে না? ওই বিকেলে ছাদে গিয়েছিলাম, আমি না চশমাটা ভুলে রেখে আসছি, এনে দিবি মা? আমি ছাদে যাব? বাবা তুমি যাও না, আমার অনেক পড়া বাকি এখন। তু ব্যথা না, বারবার তো উঠানামা করতে পারি না। বাবা তুমিও না, এত ভুল কি করে করো বলো তো? যাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ যারা। আমার বার্থডে তুমি জানতে? যাকে মনের মধ্যে জায়গা দিয়েছি আর বার্থডে ভুলে যাবো? মানে ঢাকা শহর আমার কখনো পছন্দের ছিল না, আর চাকরি তো দূরের কথা। আমি যে ঘুরতে আসবো কখনো এটা কল্পনায় ভাবিনি, কিন্তু ফার্স্ট যেদিন বাবার ফোনে তোমার ছবিটা দেখি, আমি সত্যি বলে তোমার প্রেমে পাগল হয়ে যাই। যে মেয়েটাকে আমি কখনো সামনাসামনি দেখিনি, শুধু তার জন্য আমি ঢাকায় চলে যাই। তার মানে চাকরির গল্পটা তোমার বাহানা ছিল? হ্যাঁ, ভালোবাসার পালকি নিয়ে আমি তোমার দরজায় দাঁড়িয়ে আমার ভালোবাসা গ্রহণ করে তোমার পালকিতে উঠবে, নাকি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিবে? I love you, sir. গতকালই দেশে ফিরেছি, সঙ্গে তোমার ভাবিকেও এনেছি, আর ছেলে কিছুদিন পরে চলে আসবে। তা ভাবিকে আজকে সঙ্গে করে আনলে নাকি? তোমার ভাবি তো প্লেন জার্নি করে ভীষণ ক্লান্ত, আমাকে বললো তুমি গিয়ে বৌমাদের সাথে দেখা করে আস। আমি না হয় পরে গিয়ে দেখা করবো। সৈকত, পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছে আমার বন্ধু দিদার মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। ওরা সবাই সুইজারল্যান্ডে স্যার, আগামী মাসেই বিয়ে। তুমি তো ঢাকায় থাকো, তোমার বাবা মাকেও এই বিয়েতে দাওয়াত করো। ছেলে আমার চলে আসলেই হয়, সবসময় শুধু কাজ কাজ ছাড়া কিছু বুঝেই না। বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, সংসারী হলে মানুষ পাল্টে যায়। আমার মামুনি যারা কোথায়, তাকে একটু রাখেন না। যারা যারা এদিকে আসো মা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামুনি আমার বেশ সুন্দর, আমার কিন্তু পছন্দ হয়েছে। বাবারও 1 বছর আগেই তার বন্ধুর কাছে কথা দিয়েছে যে তার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। আর যেহেতু বাবা কথা দিয়েছে, তার মানে বাবা তার কথা রাখবে, এটা আমি খুব ভালো করেই জানি। আর সেজন্য তোমাকে প্রপোজ করেছিলে, আমি কোনো রিপ্লাই করিনি। আচ্ছা, তুমি কি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে চাও? আমার চাওয়া পাওয়া তার ঠিক হয়, বললাম না বাবা কথা দিয়েছে, যে কোনো মূল্যই হোক বা যেভাবেই হোক না কেন বাবা আমাকে বিয়ে দিবে। তুমি আমাকে ভুলে যাও। যারা, তুমি কি আমাকে ভালোবাসো? সেই প্রশ্ন কি এখন সাজে? না, আসলে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে কিনা এটাই জানতে চেয়েছিলাম। সব কথা জানতে নেই, কিছু কথা অজানা থাকাই ভালো, না তো আগ্রহ হারিয়ে ফেলবো। কিছু কথা বুকের মধ্যে রাখতে হয়, একান্তই নিজের কাছে। আমি তাকে কথা দিয়েছি, তুমি আর কোনো চেষ্টা করো না। আপনি নিজের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে একটা অজানা জায়গায় একটা অপরিচিত ছেলেরা তো তুলে দেবে। বিয়ের পর চিনলে। তাছাড়া মামুন খুব ভালো ছেলে, পড়াশোনা শেষ করে সুইজারল্যান্ডে খুব ভালো চাকরি। আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন ওকে ওকে পছন্দ করে কিনা? আমার পছন্দই আমার মেয়ের পছন্দ, কারণ আমি সেভাবেই তাকে গড়ে তুলেছি। আপনার ভাবনায় যে সবসময় ঠিক হবে এমন তো না, তাই না? আপনার মেয়ে আমাকে পছন্দ করে। অসম্ভব, এই ভুল সে করবে না, কারণ সে জানে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ওর চোখে আমার ভালোবাসা দেখি, তা আপনার ভয়ে ও প্রকাশ করতে যাবো? মিথ্যে কথা, এটা মিথ্যে। আর এটা যদি সত্যি হয় তাহলে আমি যারাকে তোমার হাতে তুলে দেব। হ্যালো, আজকে রাতে মা বাবা ঘুমিয়ে গেলে তুমি একটু ছাদে এসো, তোমার সাথে আমার কথা আছে। ছাদে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি চলে আসবো। সাবধান, মা বাবা কেউ যেন বুঝতে না পারে। ওকে। এত রাতে ছাদে রাখলো কেন? সেটা আমি কি করে জানবো? আর তাছাড়া আপনি তো লুকিয়ে লুকিয়ে শুনবেনি, তখন শুনে নিন।
দেখো, আমি তোমার মতো করে মনের কথা প্রকাশ করতে পারি না, গুছিয়ে বলতেও পারি না। ছোট থেকে নিজে চাওয়া পাওয়ার কথা বাবা মার কাছেও কখনো বলতে পারিনি। আমি জানি না আমি এমন কেন। তাই বলে ভালোবাসার মানুষকে তুমি চাইবে না? আমি জানি যা তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আঙ্কেলের ভয়ে তুমি প্রকাশ করতে পারছো না। আমি কি ভুল বলেছি? না, তুমি ভুল কিছু বলোনি। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। সেদিন আমি তোমাকে ইচ্ছে করে চড় মেরেছিলাম, যেন এই চড় মারার বাহানা দিয়ে হলেও তোমার সাথে আমি একটু কথা বলতে পারি। আর যখন আমি জানতে পারলাম যে তুমি আমার বাবার বন্ধুর ছেলে, আমার এত বেশি আনন্দ হচ্ছিল। তুমি যখন আমাকে ভার্সিটি নিয়ে যেতে, আমার খুব ভালো লাগতো, নিজেকে অনেক লাকি ফিল হতো। আমার বার্থডের দিন যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে, আমি কেন জানি না নিজের ভালোবাসার কথা বলতে গিয়েও বলতে পারিনি, কারণ বাবার ফেস আমার চোখের সামনে অলওয়েজ ভাসছিল। তাহলে তো আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা ভালোবাসার জন্য লড়াই করবো। এটা সম্ভব না, আমার বাবা কখনোই রাজি না। তার থেকে ভালো আমাদের একটা রাস্তাই আছে, পালিয়ে বিয়ে করা। চলো না, আমরা দুজন পালিয়ে বিয়ে করে। আরে পালিয়ে বিয়ে করবো কেন? আমরা দুজন দুই পরিবারকে বুঝিয়ে বলবো, তাহলে তো হয়। আমি তো বললাম আমার বাবা কখনোই রাজি হবে না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। আমাদের এছাড়া আর কোনো রাস্তা নেই। এবার তুমি কি করবে না করবে তুমি ভেবে দেখতে পারো। আঙ্কেল, আমি জানি আপনি রাতে সবকিছু শুনেছেন। আপনি এখন কি করতে চান? আপনি তো আপনার মেয়ের মনের কথা জানেন। এখন আপনার সিদ্ধান্ত কি হবে? আমি কখনো আমার ওয়াদা ভঙ্গ করি না সই। এটা এলাকার সবাই যেমন জানে, আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই জানে। তাহলে কি আপনি আপনার ওয়াদার কারণে আপনার মেয়ের জীবনটা নষ্ট করবেন? কেন নষ্ট করবো কেন? তাহলে কি করবেন? তুমি জারার কথায় রাজি হয়ে যাও, আজ রাতে তোমরা পালিয়ে যাও। আঙ্কেল, আপনার বন্ধু? আরে বাবা, ওয়াদা তো আমি করেছি, কিন্তু আমার মেয়ে যদি পালিয়ে যায় সেখানে আমার দোষ কোথায়? আর আমার মেয়ে তো ওয়াদা করেনি। কিন্তু আঙ্কেল, মেয়ে তো পালিয়ে যেতে চাচ্ছে, তার মানে আমার পছন্দের ছেলের চেয়ে তোমাকে গুরুত্ব দিচ্ছে বেশি। আমি ওকে জোর করে আটকে রাখি। তুমি জারাকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে আজ রাতে তোমরা দুজন পালাবে, ও যেন সবকিছু গুছিয়ে রাখে। হ্যালো, হ্যালো জারা, আজকে রাতে আমরা পালাবো, তুমি সবকিছু গুছিয়ে রেখো। হ্যাঁ কি বলছো? সত্যি? হ্যাঁ, দেখো আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো, তাই ভাবলাম এই সুখটাকে কাজে লাগাই। ঠিক আছে। আঙ্কেল, আপনি অনেক বড় মনে মানুষ আঙ্কেল। এটা আমি কি করি? কাল সকালে যখন সবকিছু জানাজানি হবে মানুষের কাছে, আমার সারা জীবনের অর্জিত সম্মান সবকিছু তোমার সাথে। হে আল্লাহ, একটা বুদ্ধি দাও। বাবা, বাবা, কি হয়েছে তোমার? তুমি এখানে কেন ঘুমাচ্ছ? রুমের মধ্যে কি বিছানা নেই? একে আজকে আম্মুর সাথে ঝগড়া করেছো কোনটা? কিরে তুই? হ্যাঁ আমি। তোমার মেয়ে। কেন, কি হয়েছে? না, একটা চিমটি দে তোমার। চিমটি দেবো? দে না। ঠিকই তো আছে, এটা তো স্বপ্ন না। তাহলে হ্যালো আঙ্কেল। যারা তো বাড়িতে, তুমি কোথায়? আঙ্কেল, আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ? আসলে যার জন্য ঢাকা এসেছিলাম তাকে তো আর পেলাম না, তাই ভাবলাম ঢাকা থেকে আর কি হবে, মা বাবার কাছে চলে যাই। তোমরা পালাওনি কেন? আঙ্কেল, আপনি কি ভেবেছেন যে আপনি বন্ধু হয়ে এত বড় স্যাক্রিফাইস করবেন আর আমি আরেকটা বন্ধু হয়ে আপনার এই স্যাক্রিফাইস গ্রহণ করবো? তুমি তো যারাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি, কিন্তু আমি চাই না একজন বাবা আমার কারণে সমাজের কাছে তার ইজ্জত হারাক। আমি চাই না একজন বাবা আমার জন্য তার ওয়াদা ভঙ্গ করুক। আমি চাই না যে একজন বাবা তার মেয়েকে পালিয়ে যেতে দিক। আমাদের ভালোবাসা চাইতে আপনার সম্মানটা অনেক বেশি। হ্যালো হ্যালো আঙ্কেল। আঙ্কেল, আপনি? টিকিট কি একটাই পাওয়া গেছে? আরেকটা পাওয়া যাবে না? আচ্ছা, আর একটা আমি ব্যবস্থা করে দেবো। তোমার বাবার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, কাজী রেডি রাখতে বলেছি। বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে। তো আঙ্কেল, আপনি তো ওইদিকে। ওর বিয়ের কথা ফাইনাল করেছি, তাই তো? সেটা আমি কথা বলে নেবো। আমার মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায় তাতে আমার কি দোষ? আমার মান সম্মান নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি চাই যে তোমরা দুজন সুখী হও। আজকে সকাল পর্যন্ত আমি খুব চাপা কষ্টের মধ্যে ছিলাম। আমার বারবার মনে হচ্ছিল যে তোমাদেরকে পালাতে বলে আমি বোধহয় অনেক ভুল করেছি, কিন্তু না, আমি আসলে ভুল করিনি। আমি এমন একজনের হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছি যে আমার কথা ভেবেছে। আপনি জেনে শুনে আবার রিস্ক নিচ্ছেন? আমি কি শুধু তোমাদের কাছ থেকে নেব? সন্তানের জন্য আমার একটা দায়িত্ব আছে না? আমি চাই যে তোমরা দুজন সুখী হও, এটাই চাই।